আমি এই দেশের আলেম সমাজ, ইসলামী রাজনীতি যারা করেন তাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়। 18 কোটি মানুষের পক্ষ থেকে, সাড়ে 13 কোটি ভোটারের পক্ষ থেকে সবাই জানতে চায়। আমরা জানার জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আপনারা রাজনীতি দল গঠন করেছেন, রাজনীতি করেন, এতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা আপনাদেরকে ঘৃণা করি না, বরঞ্চ ভালোই বাসি। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আপনারা ইসলামের পক্ষে ভোট চাইতেছেন, ইসলামের পক্ষে ইসলামের বিজয় চাইতেছেন। যদি আপনারা ইসলামের পক্ষের লোক হন, তাহলে আর যে দল আছে, আরও অন্যান্য দল আছে, আম পাবলিক আছে, তারা কি কাফের? তারা মুসলিম না? এই কথা খোলাসা বলবেন। আপনারা আলেমরা রাজনীতি করলে ইসলামের দল হইলেন, আর যারা আলেম না, অন্য অন্য গণতন্ত্র রাজনীতি দল করে, তারা কি কাফের? এই কথা খোলাসা বলবেন। যেহেতু আপনারা ইসলামের পক্ষে বারবার ভোট চাইতেছেন, ইসলামের দোহাই দিতে আছেন, যেটা কোরআন হাদিসের দলিলে আছে কিনা আমার জানা নাই। আপনারা ইসলামের দোহাই দেন যে কোরআন আমার হাতেই আছে, এই কথাটা আপনারা খোলাসা বলবেন যে আর যে দলগুলো আছে তারা কাফের, আপনারা ইসলামপন্থী। ইহুদি, খ্রিস্টান, তাবেইন মানে সাবেইন, তওরাত, জব্বর, ইনজিল এবং কোরআন, আয়াম মুসলিম, এই 4টা ধর্ম আর 4টা কিতাব আল্লাহ জমিনে বহাল রাখেছে। ওরাও ইসলামপন্থী, আমরাও ইসলামপন্থী। ওদের ভিতরে দুনিয়ার লোভ লালসা ঢুকছে, ওনারা রাজনীতি করতেছেন কারে মাইরে কে বড় হবেন, কার কত দুনিয়াবি সম্মান, বাড়ি গাড়ি ভোগ বিলাসিতা থাকবে, দুনিয়ার সুনাম হবে। এরকম নমরুদ, ফেরওয়ান, কেনান, সাজ্জাদ, আবরার বাদশাহ সবই গেছে কিন্তু ফিনিশ হইয়া, এদের বদনাম। আপনারা রাজনীতি করেন, অপরাধ নাই। আপনাদের কাছে জানতে চাই যে আপনারা ইসলামের দোহাই দিয়ে ইসলামের প্রতি ভোট চাইতেছেন, আর যে দলগুলো আছে তারা কি কাফের কিনা? তাইলে বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানই নামাজ পড়ে না, এরা কাফের, কাফেররা কাফেরকেই ভোট দিবে, কিন্তু আপনাদের দিবে না। আমি প্রিয় দেশবাসীর পক্ষ হয়ে এটা জানতে চাই, যদি আমরা অমুসলিম হই তাও আপনারা বলবেন আপনারা আলেমরা মুসলিম, তাহলে সেই ব্যবস্থা আমরাই করব ইনশাল্লাহ। আর নাহলে বলেন আলেম সমাজকে ভোট দেন, আমরা হয় সুর ঘুরান, আলেম সমাজকে ভোট দেন, আলেমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআনী বিধানে বিচার করবে, সন্ত্রাস চাঁদাবাজ দূর করবে, এই কথা বলেন। ইসলামের দোহাই ছাড়েন আর সঠিক উত্তরটা দিবেন, আমরা জানার জন্য অপেক্ষা করতেছি। আর বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার করে সারা বাংলার মুসলমানকে জানিয়ে দিন।